টিকটিক শব্দ করে ঘোরে ঘড়ির কাঁটা। কোন দিকে ঘোরে? আমরা সবাই দেখি ডান দিকে। কিন্তু কখনো কি আমরা এই প্রশ্ন করেছি কেন ডান দিকে ঘোরে? বাঁ দিকে ঘুরলে বা কী সমস্যা? যদি নাই হয় তাহলে ঠিক কী কারণে ঘড়ির কাঁটা কেবল ডান দিকে ঘোরে? সুপ্রিয় দর্শক, চলুন ঘড়ির কাঁটা কেন ডান দিকে ঘোরে সে সম্পর্কে জেনে নেই। সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো সেগুলোতে কিন্তু কাঁটার ঘোরাঘুরির কোনো বিষয় ছিল না। হ্যাঁ, সূর্য ঘড়ি হলো পৃথিবীর প্রাচীনতম ঘড়ি। এই সূর্য ঘড়িও কিন্তু অনেক রকমের ছিল। সবচেয়ে প্রাচীন সূর্য ঘড়ি বলা হয় মিশরীয়দের ওবেলিস্ককে। ধারণা করা হয় মিশরীয়রা এই ঘড়ি বানানো শিখেছিল খ্রিস্টের জন্মেরও প্রায় ৩৫০০ বছর আগে। এরকম আরেকটি ঘড়িকে বলা হয় শ্যাডো ক্লক। সেটা বানিয়েছিল ব্যাবিলনীয়রা খ্রিস্টের জন্মের ১০০০ বছর আগে। এখন এই সূর্য ঘড়িগুলোতে সময় দেখা হতো সূর্যের ছায়া দেখে, অর্থাৎ সময় নির্দেশক যে কাঁটা বা দণ্ড সেটা স্থির থাকত। সূর্যের আলোয় সে কাঁটার ছায়ার পরিবর্তন দেখেই সময় হিসাব করা হতো। আর এখনকার ঘড়িতে আবার উল্টো, এই কাঁটাগুলোই ঘুরে ঘুরে সময় জানান দেয়। ছায়া দেখার কোনো বালাই নেই। এই রকম ঘড়ি মানে যেই ঘড়িতে কাঁটা ঘুরে ঘুরে সময় জানান দেয়, তেমন ঘড়ি প্রথম বানানো হয় ১৩ শতকে। তবে তখনই এই ঘড়িগুলো তেমন জনপ্রিয় হয়নি। তখনও মানুষের সময় দেখার তেমন দরকার পড়েনি। সূর্য দেখেই মানুষ দিব্যি বুঝে নিত এখন সকাল নাকি দুপুর, বিকেল নাকি সন্ধ্যা। সময় নিয়ে এর চেয়ে বেশি মাথা ঘামানোর তেমন দরকার ছিল না। এরও মোটামুটি ৪০০ বছর পরে ১৮ শতকে যখন কলকারখানা বসতে শুরু করলো, তখন মানুষের নির্দিষ্ট করে সময় দেখার দরকার হতে শুরু করলো। নির্দিষ্ট সময় কারখানায় যেতে হবে, তাই ঘড়িও খুব জনপ্রিয় হয়ে উঠল। এবার একটা হিসাব মেলানো যাক। যে অঞ্চলে পুরনো ঘড়িগুলো তৈরি হয়েছিল মিশর আর ব্যাবিলনে, এগুলো কিন্তু একই অঞ্চলে। অন্যান্য সূর্য ঘড়িও মোটামুটি সেই অঞ্চলের কাছাকাছি তৈরি হয়েছিল। অর্থাৎ এশিয়া আর ইউরোপের যে অঞ্চল, পশ্চিমাদের পরিভাষা অনুযায়ী যাকে এখন বলা হয় মধ্যপ্রাচ্য, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ওই অঞ্চলে। পৃথিবীর বিখ্যাত সব প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগই কিন্তু গড়ে উঠেছিল এই অঞ্চলে। আর এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্য ঘড়ির ছায়া দিনের সঙ্গে ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যেত। অর্থাৎ দিন যত গড়িয়ে রাতের দিকে যেত, ছায়াও তত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেত। সেখান থেকেই ঘড়ির কাঁটার দিকের ব্যাপারটা এসেছে। সেই অনুযায়ী ঘড়ির কাঁটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। এখন প্রশ্ন হলো, পশ্চিম পূর্বের সঙ্গে বাঁ কিংবা ডানের কী সম্পর্ক? এবার তাহলে একটা মানচিত্র নিয়ে বসা যাক। মানচিত্রের উপরের দিকে একটা দিক নির্দেশক চিহ্ন থাকে, তার পাশে লেখা থাকে এন বা নর্থ, মানে মানচিত্রের উপরের দিকটা হলো নর্থ, বাংলায় যাকে বলে উত্তর, আর নিচের দিকটা হলো দক্ষিণ। তাহলে হিসাবে বাঁ দিকে পড়ে পশ্চিম আর ডান দিকে পূর্ব দিক। এই কারণেই ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যায়। মানে আসলে ওটা বাঁ থেকে ডানে নয়, বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। ঘড়ির কাঁটা ডান দিকে কেন ঘোরে এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।